হ্যালো বন্ধুরা, আমি বুলবুল বিপিএল আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি। বন্ধুরা, ঢাকার 300 ফিট জিন্দা পার্কে আসছি এখানে একটা সুন্দর একটা ব্লগ তৈরি করার জন্য, যেটা ব্লগটা আপনাদেরকে দেখাবো। তো দেখেন, প্রাকৃতিক পরিবেশ অসাধারণ দেখতে। আমি কিন্তু জিন্দা পার্কের বাইরে আছি বন্ধুরা, দেখবেন আপনাদের সাথে নিয়ে যাচ্ছি। চলেন, লেটস গো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি জিন্দা পার্কের বাইরে থেকে কিন্তু আপনার দেখানোর চেষ্টা করছি। বামসের এখানে কত সুন্দর নারকেল গাছ। বন্ধুরা দেখেন, এখানে কত সুন্দর পানি, মানে গ্রাম্য পরিবেশ পাকার। বন্ধুরা আরও দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু জিন্দা পার্ক। আমি কিন্তু জিন্দা পার্কের বাইরে আছি। এটা কিন্তু মেন গেট না, এটা হচ্ছে একটু বাইরে থেকে দেখতে পাচ্ছি যে আমরা হ্যাঁ, এইটা মানে জিন্দা পার্কের এরিয়া। তো যাই হোক, মার্শাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করবো, থাকবেন আমাদের সাথে, অবশ্যই থাকবেন। ভালো ভালো জিনিস আপনার দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এখন আপনার সাথে কথা বলতে বলতে আমি কিন্তু জিন্দা পার্কের মেন গেট দিয়ে প্রবেশ করলাম। জিন্দা পার্কের ভিতরে অনেক সুন্দর একটা জায়গা, অসাধারণ একটা জায়গা। এখানে অসংখ্য লোক কিন্তু টিকিট কেটে কিন্তু ভিতরে প্রবেশ করছে। আমিও কিন্তু বন্ধুরা টিকিট কেটে ঢুকলাম, যেহেতু আমাদের এখানে দেখবেন এখানে একটা মাঠ আছে, এখানে অনুষ্ঠান করার একটা মাঠ আছে, যেখানে একটা টেস্ট করা হবে, মঞ্চ করা হবে। সেখানে আপনাদেরকে এখানে নিয়ে আসার চেষ্টা করব। আমাদের যে ওমর ফারুক সরকার এবং রুবেল 89 ভাইয়ের পক্ষ থেকে যে আমাদের একটা ফেসবুক প্ল্যাটফর্মে যে আমাদের মিলন মেলা হবে, সেই মিলন মেলায় কিন্তু এখানে মূলত আমাদের এখানে দেখতে আসা। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, এবং কর্তৃপক্ষের সাথে কথা বলা হয়েছে যে এই মাঠটা বা এই সম্পূর্ণ ওই দিনকে যে আমরা ভাড়া করব, আমাদের যে অসংখ্য লোকজন এখানে আসবে, আমাদের পার পিস কত খরচ পড়বে, এবং মাঠটা দেখেন কত সুন্দর। এখানে আমাদের অনেকেই খেলাধুলা করবে, আমার অডিয়েন্স এবং ভালোবাসা মানুষগুলো। এখানে কিন্তু স্টেজ করা হবে, কোনো অনুষ্ঠান হবে। আপনারা তো থাকবেন এবং আরও অনেকে থাকবে ইনশাল্লাহ। সেই সুযোগে কিন্তু আমরা ডেট করতে আসছি, কবে কী করবো না করবো। তো সে দেখ মোটামুটি আমাদের কথা হয়েছে। তো জিন্দা পার্কের ভিতরে প্রবেশ করে আমি কিন্তু আমার মতো করে আরও অনেক কিছু দেখতেছি। এখানে বামসের দোকান আছে, চুরিমালার দোকান, ঝিনুকমালার দোকান, অনেক কিছু দোকান আছে, খেলনা, বাচ্চা কাচ্চাদের খেলনার দোকান। তে দেখেন কত সুন্দর পরিবেশ। এই পরিবেশে দেখলে কিন্তু মোটামুটি অনেকের একটু ভালো লাগবে। আমিও কিন্তু মোটামুটি ভালো লাগছে, দেখ ঘুরতে এসে কিন্তু ভালো লাগছে। এই সাগর পাড়ে আইসায় আমার মাতাল মাতাল লাগে। বন্ধুরা, এখানে আসলে কিন্তু মোটামুটি আপনাদের ওরকম মাতাল মাতাল লাগবে। আমরা তো একটা প্রোগ্রাম করবো, সেই প্রোগ্রামটা কিন্তু সারাদিন থাকবে প্রোগ্রামে। আপনিও আসবেন, নিমন্ত্রণ করবো আপনাকে, চলে আসবেন। বন্ধুরা, আমরা শুনেছি ভিতরে একটা সুন্দর একটা মসজিদ আছে, সেই মসজিদে অবশ্যই ওটা আদায় করুন, নামাজ পড়তে বলছে ভাই। যদি ভিতরে যান, একটা মসজিদ আছে, মসজিদের নামাজ আদায় করে আসবেন অবশ্যই। ইনশাল্লাহ আমরা নামাজ এখানে আদায় করবো। দেখেন মসজিদের বাইরের অংশ দেখতে পাবেন, দেখেন কত সুন্দর গ্রাম্য পরিবেশ এবং সবুজ শস্য শ্যামলা মাঠটা, ওই যে মসজিদটা। তো ইনশাল্লাহ ওই মসজিদে আমরা নামাজ পড়বো। আমি তো আছি, আমার সাথে আরও আছে ওমর ফারুক সরকার ভাই আছে, ফাহাদ ডেইলি লাইফস্টাইল সম্মানিত ভাই, এবং আমার রুবেল 89 মানে 89 সম্মানিত ভাই আছে এখানে। কিন্তু ওই যে ওনারা কিন্তু ভিডিও বানাইতেছে মসজিদের সামনে, ওনারা ভিডিও বানাচ্ছে। ইনশাল্লাহ আমরা একসাথে নামাজ পড়বো। তো যাই হোক, ওনাদের সাথে কথা হয়েছে যে আমি তাহলে একটু প্রাকৃতিক দৃশ্যটা একটু আমি উঠায় নিয়ে এসেছি। যে বন্ধুরা, আমি এই পর্যন্ত মসজিদ পর্যন্ত ভিডিও ধারণ করছি। এখানে যে সবুজগঞ্জে ফাহাদ ভাই সবুজ পাঞ্জাবি হচ্ছে ওমর ফারুক ভাই, লাল পাঞ্জাবি হচ্ছে ফাহাদ ভাই, হচ্ছে রুবেল ভাই। আমি বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ইনশাল্লাহ দেখতে পারবেন, আরও অনেক কিছু দেখতে পারেন। আমি আপনাদেরকে স্বাধীনে যাচ্ছি সেই জিন্দা পার্কের ভিতরকার দৃশ্য।